রাজবাড়ী জেলা যেরকম শিল্প সাহিত্যের জন্য ঐতিহাসিক সেরকম কিছু খাবার আছে খুবই ঐতিহ্যপূর্ণ। রাজবাড়ির চমচম, বিশেষ করে মিষ্টিটা খুব নাম করা। এছাড়া রামদিয়ায় রামের মটকা নামে রামবাবু যে মটকাটা তৈরি করতো সেটা শুধু বাংলাদেশে নেই, সারা বিশ্বেই আদৃত। রামবাবু মারা যাওয়ার পর তার ঐতিহ্য ধরে রাখার জন্য এখন আর কেউ নেই, তবু কয়েকটা পরিবার রামদিয়ার মটকাগুলো এখনও তৈরি করে, স্বাদে মানে গুণে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। জিনিসপত্রের দাম এই কারণে তারা সেই গুণগত মান ঠিক রাখতে পারছে না। মটকার পাশাপাশি আর একটা জিনিস তৈরি হতো, সেটা হচ্ছে তিলের মটকা। তিলের মটকা এখনও তৈরি হচ্ছে কয়েকটি বাড়িতে। এই শিল্প এবং এই মিষ্টি জাতীয় দ্রব্য আমার মনে হয় বাঁচিয়ে রাখার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করা দরকার। সময় খুবই বিখ্যাত ছিল এখানে বাঁশের কাজ, মাটির কাজ এবং মিষ্টি জাতীয় দ্রব্যর জন্য নাম করা যেতে পারে পদ্মার ইলিশ। তো সারা ভারতবর্ষেই বিখ্যাত ছিল। রাম নামে যে মটকা তৈরি হতো সেগুলো আজকে হারিয়ে যেতে বসেছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং সচেতন মহল যদি এ ব্যাপারে একটু সোচ্চার হয়, এর ব্র্যান্ডিং যদি সারা পৃথিবীতে করা যায়, বিশেষ করে এর যে গুণগত মান এবং স্বাদ, গন্ধ, এগুলো যদি আমরা তুলে ধরতে পারি, আমার মনে হয় এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব।